আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। তো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সবাই তো আপনার ছাদের মধ্যে লাউ গাছ লাগান, কিন্তু কিভাবে লাউ গাছের ফলন বাড়াইবেন, কিভাবে এত পরিমাণ আমি যে পরিমাণ লাউ ধরে আপনাদের তো দেখেন এই ভিডিওর মধ্যে। এখন মূলত আমার ছাদে কোনো লাউ গাছ আপনার ফলন ধরা লাউ গাছ নাই, এই জন্য দেখাইতে পারতেছি না। আর আপনার তো আগের ভিডিও আমার চ্যানেলে যা দেখলে আপনার দেখবেন যে আমি কি পরিমাণ লাউ ধরাই আর কিভাবে এত পরিমাণ লাউ ধরে কি করি লাউ গাছের, আপনার কিভাবে আমি এত পরিমাণে কি সার দেই ওটি আপনাদেরকে দেখামো। আর এই লাউ গাছের কি পরিচর্যা করি যে এত পরিমাণ আপনার লাউ ধরে, তো আপনাদেরকে আমি আগে আমার লাউ গাছটা দেখাই। এই যে বালতির মধ্যে এটা একটা 30 লিটারের বালতি আপনার, আর এটার মাটি কীভাবে প্রস্তুত করছি ওটার ভিডিও আমার চ্যানেলে আছে, যা দেখে নিতে পারেন। আর আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার। এই যে একটু আগে টাল দিয়ে দিলাম, এই যে লাঠি দিয়ে 30 লিটার বালতি, এটার মধ্যে আমি আপনার সবজির খোসা দিয়ে মাটি প্রস্তুত করছি। খালি সবজির খোসা, আর কিছুই না, খালি সবজির খোসা দিয়ে মাটি প্রস্তুত করছি। আমরা সবার নিচে দিচ্ছি পাতা, পরে দিচ্ছি সবজির খোসা, পরে আবার নিচে দিছি আপনার এই পরে দিছি মাটি, পরে আবার দিছি সবজির খোসা, আবার দিছি মাটি, পরে দিছি আবার সবজির খোসা, আবার দিছি মাটি। এভাবে লেয়ার তৈরি করছি, লেয়ার সিস্টেম করে পরে লাস্টের উপরে মাটি দিয়ে বীজটা বপন করে দিছি। আর এটা হইলো আপনার ইস্পাহানির গোল লাউ, কিন্তু লাউয়ের জাত এই নামটা জানি কি, কিন্তু গোল লাউ এটা। আবার এই যে এটা হইলো আপনার লম্বা লাউ, যেটা আমি লাগাই লাল তীরে ডাইনা, এটা হইলো লম্বাটা। আর এটা হইলো যে গোল, এটা একটু টাল দিয়ে দিচ্ছি, টালটা একরকম হয়েছে কমেন্টে জানেন। আপনার দিয়ে দিচ্ছি বালতি হিসাবে, যেহেতু যেভাবে দেওয়া যায় ওইভাবে দিয়ে দিছি। আর এই বালতির মধ্যে আপনার, আর বালতির মধ্যে তো এত পরিমাণ ফলন আসবে না, কারণ লাউ গাছে কি আপনার শিকড়টা অনেক বড় লাউ গাছ কিন্তু। আর এই গাছটা দেখেন, এই সবজির খোসা দিয়ে মাটি প্রস্তুত করছি, দেখে গাছের শিকড় দেখেন কীরকম মোটা হয়েছে, দেখছেন? এই দেখেন কী পরিমাণ। আর সবজির খোসা দিয়ে মাটি প্রস্তুত করছি, এখন ওই যে সবজির খোসাগুলা যেগুলা পুইসা গেছে, এই জন্য মাটিটা ডাইবা গেছে, দেখছেন কতখানি খালি বালতির। এই বালতি খালি, এখন মনে করেন এই মাটিটা নিড়াই নিয়ে আবার আপনার সবজির খোসা দিয়া মাটিটা আবার মাটি দিয়ে দিতে পারবেন। এভাবে মানে যদি মাটিটা নিচে ডাইবা জায়গা পর আবার সবজি খোসা দিয়ে মাটি আবার দিয়ে দিবেন, পুরো লেভেল মতন করে দিতে পারেন। আর মাটি দেখছেন তো কীরকম মোটা হয়েছে, আর পাতা পুরো সবুজ, কোনো রোগ নাই, কিছু নাই। আর এটার নিচের পাতাগুলা সবগুলো কাইটা দিবেন, নিচে কোনো পাতা রাখবেন না, একেবারে এই পরিমাণ পাতা কাইটা দিবেন, একেবারে এই পরিমাণ, নিচে কোনো পাতা রাখা যেত না। কারণ শিকড়ের মধ্যে যদি আপনার রোদ লাগে তাহলে ওটা গাছটা ভালো থাকে, আপনার ফলনটা ভালোই আসে। এটা হলো প্রথম কারণ। আর আপনার শিকড় সবসময় আপনার করে রাখতে হবে, নিচে কোনো ডালপালা কোনো শাখা রাখা যাইতো না। আর হইল এই যে আপনার 12টা পাতা 10 বা 11 বা 12, এই তিনটার মধ্যে পাতা মনে করেন এই তিনটাই। এখন নিচে কয়টা পাতা? একটা, এই 2টা, 3টা, 4টা, 5টা, এই 6টা, 7টা, 8টা, 9টা, 10, 11, এই 12 পাতার মতন হয়েছে। ছোটো পাতা নিয়ে 12 পাতা বা 10 পাতা হয়েছে আপনার। এখন এই যে এই মাথাটা, এই মাথাটা কাটিং করে দেবেন, মানে যে এখান থেকে সিরাল দিবেন, এটা হলো 1G কাটিং বলে, এটারে 1G কাটিং করে দেবেন। এখন যে এই যে শাখাগুলো, এই যে একটা শাখা বাহির হইতেছে, পরে এই যে এখানতে এগুলো যে শাখা, এই যে শাখা দেখেন, এই যে শাখা বাহির হইতেছে, এগুলারে বলে 2G শাখা। এই প্রথম শাখার মধ্যে কোনো আপনার লাউয়ের ফুল যেটা জালি বলে, ওই জালিটা আপনার আসবো না। ওই যে আপনার নিচে লাউ আর উপরে যে ফুল থাকে ওটা হলো মহিলা জালি, মানে মহিলা লাউ। আর যেটা পুরুষ ফুল ওটা হলে আপনার শুধু ফুল থাকে ওগুলা। আর এই যে নিচে যেগুলো শাখা থাকবো আপনার চেষ্টা করবেন প্রথম শাখা নাহলে দ্বিতীয়, এই যে কাটিং যে করছি এই শাখায় বা এই শাখার মধ্যে একটা শাখায় রাখবেন, একটা শাখার থেকে পর আবার অন্য শাখা হইব। আর নিচে যে শাখাগুলা এগুলো না রাখলেও চলবো,
আর যে কোনো একটা শাখা রাখা দেবেন, একটা মানে দ্বিতীয় শাখার একটা শাখা রাখা দেবেন, আর সবগুলো শাখা নিচ থেকে ভাঙ্গা দিবেন, এই যে এরকমভাবে ভাঙ্গা দিবেন। এই যে এই প্রথম শাখা এটা রাখলে হইব, একটা থেকে আবার নতুন করে শাখা বাইর হইব, এগুলা ভাঙ্গা দিবেন। নিচে কোনো শাখা বাইর হওয়া দেওয়া যাবে না, কারণ যদি নিচে শাখা বাইর হয় তাহলে আপনার কিন্তু নিচে ওই শাখাটাতে খালি পুষ্টি খাইব, উপরে কোনো গাছ বাড়বো না, এটা বুঝছেন। এই জন্য নিচে কোনো গাছ আপনার শাখা রাখা যাইতো না। আর পাতা আপনার কাটিং করে দিতে হবে, নিচের পাতা সবগুলা ছাঁটাই করে দিতে হইব। আমি ছাঁটাই করে দিই, দেখেন। তো এই যে সবগুলো নিচের একটা নিচের পাতা রাখবো না, সবগুলা কাটে ফেলবো, কারণ নিচে আপনার শিকড়ের মধ্যে রোদ লাগতে হইব, রোদ না লাগলে আপনার গাছটা তাড়াতাড়ি বড় হইব না। নিচে কোনো পাতা রাখা যাইব না, কোনো শাখা রাখা যাইব না। এই যে শাখাগুলা এগুলা ভাঙ্গা দিতে হইব, খালি উপরে একটা শাখা রাখবেন। একটা শাখার থেকে আবার যে মানে দ্বিতীয় শাখা একটা শাখা রাখবেন, মাথাটা কাটে দেওয়ার পরে 1G কাটিং করার পরে একটা মাত্র শাখা রাখবেন। আর যে প্রত্যেক পাতার সাথে যে শাখা বাইর হইব সবগুলা ভাঙ্গা দিবেন, খালি উপরে একটা শাখা রাখবেন, ওই দ্বিতীয় শাখা হইব। আবার দ্বিতীয় শাখা থেকে আবার 10 বা 12 পাতা হইলে পরে আপনার আবার 2G কাটিং করে দিবেন, এইভাবে আপনারই করবেন। এই যে নিচে এখন কোনো আমার পাতা নাই, শাখা নাই, দেখেন প্রত্যেকটা এর মধ্যে শাখা ভাঙ্গা দিবেন। এই যে এইখানে একটা আছে পাতার সাথে শাখা, এটাও ভাঙ্গা দিবেন, কোনো শাখা রাখা যাইতো না, খালি একটা শাখা রাখা যাব। কি এই যে প্রথম যে মাথার মধ্যে যে শাখাটা, এই শাখাটা খালি রাখা দেবো। এখন এটা হলো 2G শাখা, মানে 2G এই শাখাটা, এইটা যখন বাড়িব তখন আবার এই কাটিং করে দেবো। এটা 10 বা 12 পাতা হইলে কাটিং করে দিলে ওটা আবার 2G কাটিং হয়ে গেল। পরে আবার ওই যে নিচেতে আবার এই যে শাখাটা কিন্তু বাইর হইব, সবসময় বাইর হইতে থাকবো নিচ থেকে একেবারে। পরে ওইগুলা কিন্তু বাইরে করা দেওয়া যাইব না, ওগুলা ভাঙ্গা দিতে হইব। ভাঙ্গা যদি না দেন তাহলে গাছ বাড়বো না, এটা হইলো কিন্তু ওই ভাঙ্গা যদি না দেন, ভাঙ্গা দিতে হইব, কোনো শাখা রাখা যেত না। আর এইভাবে ছাঁটাই করে দিবেন, নিচের থেকে কোনো শাখা বাইরে হইতে দিবেন না, তাইলে গাছটা ভালো থাকবো আর বেশি ফলন আসবো। এইভাবে আমি এই যে নিচে কোনো পাতা রাখি না, আর শাখাগুলো আমি ভাঙ্গা রাখি সবসময়, কোনো শাখা বাড়তে দেই না। আর 1G কাটিং 2G কাটিং এভাবে করে দেই, এজন্য আমার ফলন মাশাআল্লাহ ভালো আসে। আর সার দিয়ে হইলো আপনার কিচেনেস্ট যে সবজি খোসাগুলো ভিজিয়ে রাখি, ওটা তরল পানিটা যে ওটা দিয়ে আমি 7 দিন পর পর দিই, যে কোনো গাছে 7 দিন পর পর আমি এই তরল সারটা দিই, এই জন্য এত পরিমাণ আপনার ফলন আসে। তো এইভাবে আপনারা ফলন মানে বাড়াইতে পারবেন আপনারা, এইভাবে কাটিং করে পরে তরল সার দিয়ে। কোনো শাখা আপনি যদি এখন নিচে শাখা বাড়ে তাহলে তো ওইটার মধ্যে পুষ্টি যাবে, তাহলে তো আপনার উপরে পুষ্টি ডাইলো না, তাহলে তো গাছ বাড়বো না। এটা কিন্তু অনেকজনে বলেন যে ভাই আমার গাছ বাড়ে না, কোনো নিচে কোনো শাখা বাইর করা যাবে না, খালি একটা শাখা রাখবেন উপরে কাটিং করে দেওয়ার পরে যে একটা শাখা থাকবে, এটা এখন বাড়ার পরে আপনার ওই শাখার থেকে আপনার প্রথম শাখায় কোনো স্ত্রী ফুল আসে না, খালি পুরুষ ফুল আসে। দ্বিতীয় শাখার থেকে আপনার স্ত্রী ফুল একটু আসা শুরু করে, মনে করেন 30%। তা আবার দ্বিতীয় শাখা যখন কাটে দেবেন, তৃতীয় শাখার থেকে আপনার 50% ফুল আসা শুরু করব। এভাবে খালি বাড়তে থাকবে, যত কাটিং করবেন তত আপনার বাড়বো। এভাবে আপনারা লাউ গাছের ফলন আপনার বাড়াইতে পারবেন। আর সার দিবেন, ওইগুলো তরল সার আপনার যেই সারে দেন ওই সার দিবেন। আর এই সবজি মানে গাছের কাটিংটা করে রাখবেন, যে নিচের থেকে কোনো শাখা বাইর হওয়া যাবে না, খালি একটাই শাখা রাখতে হবে উপরে। আর পাতাগুলা নিচে পরিষ্কার করে রাখবেন, এই গোড়ার মধ্যে রোদ লাগতে দিবেন, তাহলে দেখবেন আপনার ফলনটা একেবারে লাউ গাছের ফলন। যেভাবে এটা আপনার মাটিতে করেন আর টবে করেন, যেভাবে করেন দেখবেন ফলন ভালো আসবে। আর প্রথম হইলো যেটা যেইভাবে ফলনটা ভালো আসবে, কিন্তু সবচেয়ে মেন হইলো আপনার বীজটা ভালো হইতে হবে, বীজটা ভালো কোম্পানির হইতে হবে। যদি বীজ ভালো কোম্পানির না হয় তাহলে তো আপনার ফলন ভালো হইব না। এখন যদি আপনি নর্মালি বস্তার ওই যে বস্তায় যে খোলা বীজ বেছে ওইখান থেকে যদি নিয়ে আসেন, তাহলে তো ওগুলো গাছে আপনার এত ভালো ফলন হইব না। এই জন্য কোম্পানি ভালো ভালো কোম্পানির, লাল তীর কোম্পানি, ইস্পাহানি, এয়ার মালিকের ভালো ভালো কোম্পানির আপনার সবচেয়ে ভালো হইব লাল তীর কোম্পানির ডায়না, তারপরে আপনার এশিয়ার কোম্পানির ময়না। এই দুইটা লাউ লাগাইবেন, দেখবেন প্রচুর পরিমাণে ফলন আসে এই দুইটা লাউয়ে।
বীজের মধ্যে প্রচুর পরিমাণে ফলন আসে। তো এই দুটা বীজ লাগাবেন, ফলন আসার কারণ হলো, প্রথম কারণ হলো বীজটা ভালো হয়। বীজটা ভালো হইলে ফলন নেমে আসবে। যদি বীজ না ভালো হয় তাহলে ফলন তো এত ভালো আসতো না, আর গাছের রোগ হইব। আর এই যে আমি যে ডাইনা লাগাই সবসময়, কোনো গাছের কোনো রোগ হয় না। গাছের এই যে পাতা দেখেন, যেটা হলো ডাইনা, যেটা দেখছেন গাছের পাতা পুরো সবুজ, কোনো রোগ নাই কোনো। এই গাছে যে আমি 1.5 বছর ধরে করে এই খালি এই লাউ গাছে, ডাইনা লাউ গাছ লাগাই, এই লাল তেরে বীজটা আনি, সবসময় ফলন ভালো দেয়। তো আর এই আমার ভিডিও আছে, যে দেখে নিতে পারেন যে আমি কোন এই লাল তীরে কীরকম প্যাকেটটা এই বীজটা বপন করে, ওটার ভিডিও আছে, আপনারা যা চ্যানেলে দেখে নিতে পারেন। তো এটাই আপনাদেরকে বললাম যে কীভাবে লাউ গাছের কাটিং কইরা আর কি পরিচর্যা করে আপনি ফলন বাড়াতে পারবেন। এইভাবে আপনি পরিচর্যা করবেন, দেখবেন মাশাআল্লাহ ভালো পরিমাণে ফলন আসবে। তো আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।